আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পিএস সিম্পল রান্না। চলে আসলাম আজকের পর্বে মুড়ি মাখা এবং ঝালমুড়ি মশলা তৈরির রেসিপি নিয়ে। ঝালমুড়ি মশলার জন্য নিয়েছি লং 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, রাঁধুনি 1 চা চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1.5 টেবিল চামচ, একটি জয়ত্রী এবং একটি জয়ফল নিয়েছি, 3 টুকরো দারচিনি এবং 20টি এলাচ, আর নিয়েছি 3-4টি তেজপাতা। এখন এগুলো একটি প্যানে নিয়ে মিডিয়াম আঁচে নেড়ে-চেড়ে ভেজে নিতে হবে। মশলাগুলো একবারে পুড়ে ফেলা যাবে না, হালকা আঁচেই ভেজে নিতে হবে এবং মশলাগুলো হালকা ভাজা হয়ে আসলে দেখবেন যে ভালো একটা স্মেল আসবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব এবং ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে জারি নিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এই কাজটি শিলপাটায় করে নিতে পারেন। নিতে হবে সরিষা, আপনারা চাইলে এখানে হলুদ সরিষাও নিতে পারেন, আমি কালো সরিষা নিয়েছি। আর দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ এবং লবণ। লবণ আর কাঁচামরিচ একসাথে দিয়ে কেটে নিলে সরিষা তিতা লাগবে না। এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ পরিমাণ, সয়াবিন তেল 1 কাপ পরিমাণ। যেহেতু ঝালমুড়ি মশলা তৈরি করব তাই একটু তেল বেশি লাগবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপ। আর যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ঝালমুড়ি সম্পূর্ণ মশলা তৈরি করতে হবে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে। পেঁয়াজ ভাজতে সর্বমোট আমার সময় লেগেছে 12 থেকে 13 মিনিট। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। মশলাগুলো এভাবে ধাপে ধাপে দিয়ে ভেজে নিতে হবে, কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে মশলাগুলো নষ্ট হয়ে যাবে। দিয়ে আমি শুকনো গুঁড়ো মশলাগুলোকে রেডি করে নিব। দিলাম গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চামচ এবং হলুদ 1 চামচ। আর দিব রাঁধুনি রেডি মিক্স মুরগি মাংসের মশলা। আপনারা চাইলে গরুর মাংসের মশলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি নিয়ে সব মশলাগুলোকে গুলিয়ে নিতে হবে। মশলা সরাসরি তেলে দিবেন না, তাহলে দেখবেন মশলাগুলো পুড়ে তিতা হয়ে যাবে। আর দিয়ে দিলাম আগে থেকে যে গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো। এতক্ষণে আদা রসুন বাটাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গুলিয়ে নেওয়া মশলাগুলো। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নাড়া থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। ঝালমুড়ি মশলা যে কোনো কাঁচের বয়ামে যদি রাখেন তাহলে বাইরে থাকবে 20 থেকে 25 দিন এবং নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকবে 1.5 থেকে 2 মাস। দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ। গুলিয়ে নেওয়া মশলা দিয়ে প্রায় আরো 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না প্রায় শেষের দিকে, এখন দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটাটা রান্না শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ঝালমুড়ির আসল একটা ফ্লেভার এবং স্বাদ দুটোই পাবেন। আমি ঝালমুড়ি মশলা সবসময় এইভাবেই বানিয়ে থাকি, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। ঝালমুড়ি মশলা হয়ে গেছে, এখন ঠান্ডা করে কাঁচের বয়ামে ঢেলে নেব। মুড়ি মাখানোর জন্য এখানে নিয়েছি চানাচুর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লেবু এবং শসা, সেই ঝালমুড়ির মশলা। এখানে শুকনো চামচটি ব্যবহার করতে হবে, ভেজা চামচ ব্যবহার করা যাবে না, তাহলে ঝালমুড়ি মশলা নষ্ট হয়ে যাবে। নিয়েছি সিদ্ধ করে নেওয়া সোডাগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়েছি মুড়ি, মুড়ি তো অবশ্যই লাগবে যেহেতু ঝালমুড়ি তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি। এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিলাম চানাচুর, সিদ্ধ করে নেওয়া ছোলা, আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম লেবুর রস। আর সবার শেষে দিয়ে দিলাম স্পেশাল ঝালমুড়ি মশলা। হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় লবণ কম হয়েছে, তাহলে লবণ বা বিট লবণ দিয়ে নিতে পারেন। ঝালমুড়ি মশলাটা অসম্ভব মজা হয়েছে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।